বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজহারি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11তম পর্ব। আপনারা জানেন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবং সাথে একজন রাহাবারকে নিয়ে হিজরত করে মদিনাতে এসেছিলেন এবং মদিনাতে এসে তিনি দিয়ার বনি আউফ সেখানে অবস্থান করছিলেন। প্রথম দিন এসেই তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যেটা আজকের মসজিদে কুবা, যেটার ব্যাপারে কোরআনে কারিমে এসেছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, অর্থাৎ ইসলামের প্রথম মসজিদ যেটা তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় ভীতির উপরে নির্মিত হয়েছে। আজকে আমরা শুরু করছি মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান, মসজিদ নববী তৈরি এবং কীভাবে ধীরে ধীরে তিনি মদিনাতে তার অবস্থানকে মজবুত করলেন, এটা নিয়ে আজকের মূল আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে সোমবারে প্রবেশ করেছিলেন। সোমবার, মঙ্গলবার, সোমবারে তিনি অবস্থান জোহরের পরে মদিনায় প্রবেশ করেন। সেদিন ওভাবেই তিনি অবস্থান করেছিলেন। মঙ্গলবারের দিন তিনি সেখানে মসজিদ নির্মাণ করেন, অর্থাৎ যেটা মসজিদে কুবা। অলিগলি থেকে অনেক মানুষ রাসূলকে দেখতে আসছিলেন, শিশুরাও নবীজিকে দেখে খুশি হচ্ছিলেন। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতগুলো যেগুলো মানুষের নবীজির কাছে রেখেছিলেন সেগুলো মানুষের কাছে বুঝিয়ে দিয়ে তিনি পরে আসেন, যার কারণে মদিনাতে তার পৌঁছতে 3 দিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন পরে আসে। সেদিনই সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছিলেন। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘটনা আছে, এর উল্লেখ করি। তিনি যখন মক্কা এসেছিলেন তখন তার কাছে তেমন কোনো পয়সাপাতি ছিল না, কিন্তু ইসলাম গ্রহণের পরে ধীরে ধীরে এবং তার আগে থেকেও তার ব্যবসার পরিধি বাড়তে থাকে, যার কারণে তিনি হিজরত যখন করেন তখন তার কাছে অঢেল সম্পদ ছিল। কিন্তু তিনি সম্পদগুলো এক জায়গায় গচ্ছিত রেখে মক্কা থেকে মদিনায় আসছিলেন। মক্কা থেকে বের হওয়ার মুখেই মক্কার কুরাইশরা, যারা মুশরিক ছিল, তারা পথে বাধা দেয়। তখন তিনি সবাইকে বলে যে, দেখো, আমার পথ ছেড়ে দাও, অন্যথায় আমি তোমাদের সাথে যুদ্ধ করব। কমপক্ষে 40 জনকে আমি মেরে এরপরে যাব। পরবর্তীতে তারা বলে, দেখো, মারামারি করো না, বরং তুমি বলো তোমার মালগুলো কোথায়, আমাদেরকে দিয়ে যাও, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে তিনি যেখানে মাল গচ্ছিত রেখেছিলেন সেই স্থানের কথা বলে দেয়। তারা সেখানে গিয়ে চেক করে এবং দেখে মাল ছিল। পরবর্তীতে তারা সুহাইব আর রুমিকে ছেড়ে দেয় এবং তিনিও একই দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় পৌঁছেন। মদিনায় পৌঁছার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মাশাআল্লাহ রাবিহতাল বাই', যে সুহাইব, তুমি কতই না সুন্দর কাজ করেছো, কতই না সুন্দর ব্যবসা করেছো। তিনি আশ্চর্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা জা আহাদুম মিন ক্বাবলি কাইফা ওয়াসালা হাযাল খবর। আমার আগে তো কেউ আসে নাই। অর্থাৎ আমি যখন মালটা এই গচ্ছিত মুদ্রাগুলো মুশরিকদেরকে দিয়েছি এবং আজকের মধ্যে তো কেউ এখানে আসতে পারে নাই। তো তখন তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়ে গেছে। এটা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা আরও বেড়ে যায়। ইতিমধ্যে আর একটি ঘটনা আছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছেন, ইহুদদের মধ্যে তো এটা হালচাল বদলে গেছে। তো তারা তখন হুয়াই ইবনে আখতাব
তার কন্যা ছিল সফিয়া বিনতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। এই হয় ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ, আরও মদিনার অনেক ইহুদিরা নিজেরা পরামর্শ করে যে যেহেতু এসেছে মোহাম্মদ, আমরা তার কাছে খবর নেই যে সত্য নবী কিনা, দেখে চলো। হয় ইবনে আখতাব গেছে, গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছে কয়েকভাবে। পরীক্ষা করে দেখে যে হ্যাঁ, তিনি সত্যি নবী। সাথে সাথে ফিরে আসছে। ফিরে আসার পরে তারা নিজেরা আলোচনা করছিল যে আহাজা হুয়া, কেউ কেউ বলছিল হুয়া হুয়া, অর্থাৎ মোহাম্মদ কি সেই লোক, অর্থাৎ সেই কি নবী? তখন হয় ইবনে আখতাব বলছিলেন হ্যাঁ, হাজা হুয়া, হ্যাঁ এটাই সত্য নবী। সফিয়া বিনতে হুয়াই তখন তিনি ভিতর থেকে কথা শুনছিলেন। তো তারা বাইরে থেকে নিজেরা আলোচনা করছিলেন, সর্দাররা ইহুদিদের, যে তাহলে হুয়াই তোমার এখন কি মতামত? আসাধ্য আদাওয়াতান লাহু, যে তার সাথে সবচেয়ে বড় শত্রুতা করতে হবে এবং প্রধান শত্রু হবো আমি। দেখেন লানাতুল্লাহ আলী, যে কত বড় নিকৃষ্ট। যখন তারা সত্যতা জানতে পেরেছে তখনও বলতেছে কি যে তার সবচেয়ে বড় শত্রু হবো আমি এবং তার সাথে এখন থেকে শত্রুতা হবে আমার কাজ। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেছিলেন যে আমি ওই সময় আমার ভিতরে ইসলামের মহব্বত কেড়ে যায়, যে আমার বাবা যদি উল্টাপাল্টা করে ইনশাল্লাহ আমি একদিন ইসলাম গ্রহণ করবো, কারণ সত্য এটা। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা ওই সময়ের কিছু ঘটনা ছিল আপনারা হয়তো জানেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত ইরানের। তার বাবা একজন অগ্নি পূজারী ছিল এবং এই আগুন ধরানো, আগুন এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সালমান ফারসি পরিবারের। তো তার বাবা তার সন্তানকে খুব মহব্বত করতেন এবং তাকে আগুনের কিভাবে উপাসনা করতে হবে, কীভাবে এটা জ্বালাতে হবে, কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, এগুলা তিনি শিখাতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাকে বলল যে তুমি আজকে আমার বাগানটা দেখে আসো, কী অবস্থায় আছে, পানি টানি লাগবে কিনা, তারপরে পরিচর্যার কী প্রয়োজন, এগুলো একটু দেখে আসো। সালমান ফারসি যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখে সুন্দর একটা গির্জা খ্রিস্টানদের, সেখানে মানুষ নামাজ পড়তেছে খুব খুশু খুদুর সাথে, নীরবে নিভৃতে। তো এটা দেখে তার ভালো লাগছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আরে এটা তো আমার ধর্ম থেকে ভালো। তো তিনি তখন গির্জায় ঢুকলেন এবং তাদের এই জিনিসগুলো দেখলেন, তাদের সাথে কথাবার্তা বললেন এবং তার ভালো লাগলো এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের এটার মূল কোথায়? তো তারা বলল যে আমাদের এটার মূল শাম, সিরিয়াতে। তখন বলল যে তোমরা আমাকে একটু খবর দিবা যখন তোমাদের কোনো কাফেলা আসবে শাম থেকে, আমি শামে যাব এই ধর্ম শিখতে। যাই হোক, তিনি সেদিন রাতে দেরি করে বাসায় ফিরেছে। তার বাবা অস্থির, একমাত্র ছেলে। তো বললো, বাবা তুমি কোথায় গিয়েছিলে? কি? তো বললো, আমি এরকম যাওয়ার পথে গির্জা দেখেছি, এই অবস্থা। তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে শিকলে হাত পা বেঁধে ফেললেন যে আজকের পর থেকে তোমার জন্যে বাড়ি থেকে বের হওয়া নিষেধ। তখন তিনি এবারে যখন একদিন তার কাছে খবর আসলো যে তিনি দুধ পাঠিয়েছিলেন আর কি, একজন বার্তাবাহক, সে খবর দিল যে সিরিয়ার একটা দল এখানে এসেছে, তুমি ইচ্ছে করলে তাদের সাথে যেতে পারো। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শিকলবন্দি। পরবর্তীতে কয়েকজন লোকের সহযোগিতায় সেই শিকল খুলে তিনি বাড়ি থেকে পলালেন এবং সিরিয়া চলে গেলেন। সিরিয়া গিয়ে তিনি এক পাদ্রীর কাছে ধর্ম শেখা শুরু করলেন। সেখানে তিনি যার কাছে ধর্ম শিখতেন সে ছিল একটু লোভী টাইপের, মানুষের কাছ থেকে যা দান সৎকার পেত এগুলো সব নিজে স্বর্ণমুদ্রা এবং রূপ্য গচ্ছিত করে রাখতেন। পরে যখন তিনি মারা যায় ওই লোকটা পাদ্রী, তখন সালমান ফারসি বললেন যে এটা চোর, এটা জানাজা দিও না। সবাই আশ্চর্য গেল, সেটা আমাদের রাহেব ছিল। তো বললো, না, সে স্বর্ণমুদ্রা কোথায় রেখেছে আমি জানি। পরে দেখা দিল সেখানে 7টা কলসির মধ্যে তার স্বর্ণমুদ্রা লুকা ছিল। তখন তাকে শুলিতে তাকে বেঁধে পরে মানুষজন তাকে আগুনে পুড়িয়ে মারে। সেখান থেকে সালমান ফারসি চলে যায় অন্য এক জায়গায়, খোঁজে আরেকজন ভালো রাহেব পায়। খুব ভালো মানুষ ছিল তিনি, তার কাছ থেকে অনেক দিন ধর্ম শিখেছিলেন। শেখার পরে তিনি বলেছিলেন যে
তুমি মদিনায় যাওয়া, দুইটা হাররার মাঝখানে একটা কিছু খেজুর বাগান থাকবে, সেখানে একজন নবী থাকবে, মুহাম্মদ নাম হবে, তার পিঠে খতমে নবুয়ত থাকবে, সেটাই হবে তোমার বলি। তো তিনি রওনা, পরবর্তী তিনি সেখানে থাকতে লাগলেন। তো একবার মক্কা থেকে একটা গোত্র সেখানে গেলেন, তাদের কাছে জিজ্ঞেস করলেন তোমরা এরকম কোনো জায়গা চিনো কিনা যেখানে এরকম দুই হাররা মাঝখানে কিছু খেজুর বাগান? তো তারা বললো হ্যাঁ আমরা চিনি। তো বললো তোমরা বিনিময়ে কী দিবা? বললো আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি তোমাকে, কিন্তু বিনিময়ে আমার যত ছাগল গরু আছে সব তোমাদেরকে দিয়ে দিব। তো তারা তখন ছাগল গরু নিয়ে নিল, এবং এই কিলাব গোত্রের লোকেরা আসার পথে তারা প্রতিমধ্যে সালমানকে অন্য একটা গোত্রের কাছে বিক্রি করে দিল। ছাগল গরু তো নিলই, এগুলো বিক্রি করে, তাকেও বিক্রি করে দিল। মুনাফিকি সোজা কথা, এবং জুলুম। তো তারা খুব খারাপ মানুষ ছিল, নিকৃষ্ট মানুষ ছিল, তারা গোলামের সাথে খুব খারাপ ব্যবহার করতো। কিন্তু সালমান কিছু করার নেই, সে এখন গোলাম, তো তাদের সেবা করে মালিকদের। পরবর্তীতে সেই মালিক আবার তার অন্য এক আত্মীয় ইহুদির কাছে বিক্রি করে দেয়। সেই ইহুদির বাড়ি ছিল মদিনায়। তো যখন তিনি মদিনাতে আসতে পারে, আসার পর তো তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন যে মনে হয় এটাই সে জায়গা। উনি সেখানে থাকতে লাগলেন। অনেকদিন পরে তিনি জানতে পারেন যে এখানে, যখন তিনি থাকতে থাকেন হঠাৎ একদিন জানতে পারে যে এরকম একজন নবী এসেছে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছে তার 2 দিন পরেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খবর জানতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারে তখন তিনিও খুশি হয়ে যায়, কিন্তু তার মালিক তাকে থাপ্পড় মারে, যা তোমার কাছে তুমি যাও, তুমি এখানে কেন আসছো? পরবর্তীতে তিনি পরের দিন যায়, এবং যাওয়ার পথে তিনি কিছু খেজুর নিয়ে যায় এবং বলে যে এটা আপনার জন্য সদকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা সাহাবীদেরকে দিয়ে দিলেন, সাহাবীরা খেয়ে নিল। পরবর্তী দিন তিনি কিছু হাদিয়া নিয়ে আসলেন খেজুর, বললে এটা আপনার জন্য। তখন রাসূল নিজেও খেলেন, অন্যদেরকেও দিলেন। সালমান ফারসি মূলত এই ঘটনাটা তার যে একজন ভালো রাহেব ছিল তার কাছ থেকে শুনেছিলেন যে তার কয়েকটা আলামত থাকবে, যে নবী হবে সে সদকা খাবে না, সে হাদিয়া গ্রহণ করবে, এবং তার এখানে পিঠে খাতমে নবুয়ত থাকবে, নবুয়তের সিল। তো তিনি তো দুটা যাচাই করলেন, দুটাতে পেলেন যেভাবে বলেছিল। এখন তিনি খাতমে নবুয়তের সিল লেখার আশায় যাক। পরবর্তীতে তিনি দেখেছিলেন একদিন জানাজার নামাজের সময়, এবং তিনি খাতমে নবুয়তের সিল দেখে সেখানে চুমু খেয়ে সাথে সাথে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে। সেটা আমরা পরে আসবে ঘটনা। তো এখানে সালমান ফারসিরও কিছু ছিল ঘটনা। এরপরে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন ছিলেন মূলত এই দিয়ারে বনি আউফে। 5ম দিনে তিনি জুমার দিন, তখন মক্কায় মদিনাতে জুমা হতো, জুমা পড়াতেন আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে অতিক্রম করে তখন তিনি বর্তমান যেখানে মসজিদ নববী এদিকে আসতেছিলেন। আসার পথে সবাই চাচ্ছিল রাসূলের উট যেন আমার বাসায় বসে যায়, কারণ ওদিকে আওস এবং খাজরাজের বাসা ছিল। অনেকেই, বেশিরভাগ লোক তখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, কিছু মাত্র লোক বাকি ছিল। তো যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ঘর অতিক্রম করছিলেন, তখন সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এখানে বসে যাও, মানুষ যেখানে বলতেছে। অর্থাৎ সে মূলত আউস একজন লিডার টাইপের ছিলেন, যদিও তখন কোনো একক নেতৃত্ব ছিল না মদিনায়, কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোক ছিল তার মধ্যে সে একজন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে ফেললেন যে এখানে সবাই আমার মিত্র নয়, অনেক শত্রু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আনসারদেরকে, যে তোমরা উটকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, কারণ এই উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, সে তার স্থান মতো গিয়ে বসে যাবে। পরবর্তীতে আস্তে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘর ছিল তার সামনে বসে দেয়। আবু আইয়ুব আনসারী ঘরটা তখন ছিল ঠিক আমরা এখন মসজিদ নববীতে বাবু সালাম দিয়ে ঢুকে যে সাইড দিয়ে আমরা সালাম দিয়ে বের হয়ে যাই, ঠিক সেখান থেকে 10-12 মিটার দূরে সোজা ওই পথে, যে পথে আমরা বেরো যাই ওই পথেই 10 মিটার দূরে গেলেই অনেক, আপনার গুগলে সার্চ করলেও পাবেন, দার আবু আইয়ুব আনসারী, ওখানে একটা ম্যাপ দেওয়া আছে ওই জায়গাটায়। তখন তার বাড়ি ছিল 2 তলা বাড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলায় ছিলেন প্রথম রাত্রে। তো আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রী উপরে ছিলেন খুব সতর্কতার সাথে, কিন্তু তাদের কলসি মুখ কাত হয়ে পড়ে যায়, বেশি সতর্কতা থাকলে যেটা হয় জানেন, এবং পানি পড়তে শুরু করে। পরে কম্বল তোষক ভিজে, পরে কাঠ দিয়ে টপকে টপকে রাসূলের গায়ে পানি পড়ে। উনি খুব কষ্ট পেয়েছেন। পরে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু উপরে থাকেন, তাহলে আমাদের কষ্টটা লাঘব হয়, আমরা ভয়ে থাকতে পারি না উপরে। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদিন ছিলেন উপরে ছিলেন, এবং দিনের বেলা তারা অন্য জায়গায় চলে যেতেন উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আসতেন এবং মানুষের সাথে মিশতেন। যখন তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু আনসারী বাড়িতে অবস্থান করলেন, দ্বিতীয় দিন তিনি মসজিদ বানানোর চিন্তা ভাবনা করলেন এবং আবু আনসারীকে জিজ্ঞেস করলেন এই জায়গা কার। সাহাবীরা সব উত্তর দিলেন এটা দুজন এতিমের জায়গা। বলেন তাদেরকে ডাকো। তাদেরকে ডাকা হলো মেওয়াজ এবং মেওয়াজ। তারা বলল ছোট ভাই দুজন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার জন্য হাদিয়া। তো বলছে না, এটা হাদিয়া হবে না, বরং দাম নির্ধারণ করা হোক, আমি এটার যেটা মূল্য সেটা দিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে সবাইকে বললেন মসজিদের জন্য নির্মাণ সামগ্রী জোগাড় করতে। তাদেরকে দুই ভাইকে টাকা দিয়ে দেওয়া হলো। নির্মাণ সামগ্রী বলতে ইট, খেজুরের ডাল, খেজুরের পাতা, খেজুরের গাছের কাটা, যে অর্থাৎ যেটা গাছ থাকে ওটাকে কেটে। এরপরে রাসূল নিজেও আলাইহিস সালাম ইট গাঁথা শুরু করলেন সাহাবীদের সাথে। অনেকে শের পড়ছিলেন, রাসূল নিজেই পড়ছিলেন। যদিও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের জানতেন না, তার কারণ আল্লাহ তাআলা চাননি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের শিখুক বা জানুক। তার কারণ যদি রাসূল কবিতা শের জানতেন তাহলে কাফেররা বলতেন যে ও তো কবি, সে তো কবি, কোরআন বানাতেই পারবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত রেখেছিলেন। যাই হোক, দ্বিতীয় দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী তৈরি করলেন। ধীরে ধীরে আরও মানুষ অনেকে ইসলাম গ্রহণ করা শুরু করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় গিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইহুদিদের অনেক বড় একজন আলেম ছিলেন, নেতা টাইপের লোক ছিলেন। তিনি তখন তার খালাদের বাসায় বেড়াতে গেছেন। বেড়ানো শেষ হয়ে তিনি যখন আসে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি চলে যায়। সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তাকবীর দিয়ে উঠছে, আল্লাহু আকবার। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা ঘোষণা এখন দিয়েন না, বরং ইহুদিদের সবাইকে ডাকেন, ডেকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, তারপরে আপনি ঘোষণা দিন। তো পরে তাকে বললেন যে ঠিক আছে তুমি লুকিয়ে যাও। পরে উনি রাসূল সাল্লাল্লাহু পিছনে এক জায়গায় লুকালেন। সব ইহুদিদেরকে ডাকা হলো, নেতাদেরকে ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন কাইফা ফিকুম আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কিরকম? সবাই বলল হাযা আখিয়ারুনা হাযা আফদালুনা হাযা আ'লামু ফিনা। হ্যাঁ, অর্থাৎ সে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। হাযা কায়দুনা, আমাদের নেতা, আমাদের মধ্যে একজন বড় আলেম, সে ভালো মানুষ। তখন সেই কথা বলার সাথে সাথে পিছন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলছে ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ইহুদিরা বলে উঠল হাযা কাযিবুনা হাযা লাইসা কায়দুনা, এরকম মানে অর্থাৎ যে আমাদের মধ্যে সে সত্য না, সে একজন মিথ্যুক, সে আমাদের নেতা না। অর্থাৎ সেকেন্ডের মধ্যে তারা ঘুরে গেল। মূলত ইহুদিদের এই বিগড়ে যাওয়া, এই শত্রুতা, এটা আসলে দিনের কারণে। তারা জানতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় এবং শেষ নবী, কিন্তু তারা ধারণা করেছিল যে শেষ নবী আসবে তাদের বনী ইসরাঈলের মধ্য থেকে। যখনই তারা দেখতে পেল যে তাদের মধ্য থেকে নবী আসেনি, তখন থেকে তারা শত্রুতা শুরু করল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর পরে প্রথম যে কাজ শুরু করলেন, মসজিদ নবী থেকে কয়েকটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার মতো। প্রথম যে কাজ করলেন মুআখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, একে অপরের ভাই। এমনকি প্রথম যুগে মিরাসও ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আলী আমার ভাই, অর্থাৎ আলী মুহাজির, আমি মুসলিমদের মধ্যে, যেহেতু আমি দুদিন আগে আসছি। এরপরে সাদ ইবনে রবি এবং আব্দুর রহমান ইবনে আউফ, এই দুজনের মধ্যে মুআখা করে দিলেন, অর্থাৎ ভ্রাতৃত্ব বন্ধনের। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বড় ধনাঢ্য সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে বললেন তুমি আমার ভাই, আমার বউ স্ত্রী আছে 2-3টা, তোমার যেটা পছন্দ হয় নিয়ে নাও, আমার বাড়ি আছে তোমরা, তোমার যেটা ভালো লাগে নিয়ে নাও, এবং কিছু টাকা দিচ্ছি, তুমি ব্যবসা তোমার যেটা ভালো মনে করো। বলছে কিচ্ছু লাগবে না, জাযাকুমুল্লাহু খাইরান দুল্লানি আলা সুক, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। তাকে বাজার দেখিয়ে দেওয়া হলো এবং আমরা সবাই জানি তিনি তখন
পরবর্তীতে ব্যবসা করতে করতে মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে গেছেন। অথচ তার ব্যবসা তাকে দুনিয়া থেকে ফেরাতে, আখিরাত থেকে ফেরাতে পারেনি। তিনি একটি কথা বলেছে, হাদিস, যেটা হাদিস যে, অর্থাৎ সাহাবীদের কথাও যেহেতু হাদিস, এটা হাদিস যে কখনো এরকম হয়নি যে আমি মদিনাতে আসি আর আজান হয়েছে অথচ আমি মসজিদের বাইরে। তার মানে উনি আজানের আগে মসজিদে চলে যেতেন, অথচ সে যুগের তিনি একজন বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এরপর তিনি একটি চুক্তি করলেন, আউস খাজরাজ ইহুদি সবাইকে ডাক দিলেন এবং ডেকে বললেন যে এখন থেকে যত চুক্তি হবে মদিনায় কোনো ব্যক্তিগত চুক্তি হতে পারবে না, যদি হয় সেটা মসজিদ নববী কেন্দ্রিক হবে, অর্থাৎ সে চুক্তি আমার সামনে হবে, সেখানে সাক্ষী থাকবে, আমাদের লিখিত থাকবে। এবং চুক্তির দ্বিতীয় শর্তগুলো, অনেকগুলো শর্ত, তার মধ্যে প্রথমটা তো বললাম যে লিখিত চুক্তি হবে, দ্বিতীয়টা হচ্ছে মক্কার কুরাইশদের, মুশরিকদের কোনোভাবে কেউ সহযোগিতা করতে পারবে না। কুরাইশ থেকে কোনো মুশরিক যদি ভেগে চলে আসে তাকে কেউ কোনো আশ্রয় দিতে পারবে না। চতুর্থ, মক্কার কোনো কুরাইশকে, মুশরিককে কেউ রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। পঞ্চমত, মদিনার নিরাপত্তার জন্যে আমরা সবাই এক। আউস খাজরাজ, মুসলমান তো এক আছেই, আউস খাজরাজের মধ্যে যে সমস্ত মানুষ এখনো ইসলাম গ্রহণ করেনি এবং ইহুদিরা, মুসলমান সবাই মদিনার নিরাপত্তার জন্যে সবাই আমরা এক। যার যার ধর্ম তার কাছে, কিন্তু মদিনার নিরাপত্তার জন্য সবাই আমরা এক। এটা পরবর্তীতে ইহুদিরা যে বেইমানি করছিল তাদের শাস্তির জন্য এই চুক্তির অনেক উপকৃত, মানে তখন মুসলমান উপকৃত হয়েছে। এরপরে এই চুক্তিগুলো শেষ হয়। এভাবে ধীরে ধীরে চলতেছিল মুসলমানদের জীবন। ইতিমধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার জন্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব, যেটা আগেই দেওয়া হয়েছিল মক্কায়, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে আবদ্ধ হলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন তার মধ্যে সবাই বিবাহিত ছিলেন পূর্বে, শুধুমাত্র উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র অবিবাহিত ছিলেন, যার পূর্বে কোনো বিবাহ হয়নি। এরপরে ওই সময় হিজরতের পরে ইহুদিরা এবং আউস এবং খাজরাজ যে সমস্ত মানুষগুলা ইসলাম গ্রহণ করেনি, অনেকেই উপর দিয়ে ইসলাম গ্রহণ করেছে কিন্তু ভিতর দিয়ে মুনাফিক, কারণ যখন দেখতেছে যে মুসলমানদের দল ভারী হচ্ছে তো তখন অনেকেই উপর দিয়ে মুসলমানের ভাব নেয়, নিজ দিয়ে মুনাফিক থেকে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে এর নাস আমিনু কামা আমানান নাস, যে তুমি ইমান আনো যারা ইমান এনেছে তাদের মতো। তখন তার মতো ক্বালু আনুমিনু কামা আমানা সুফা, এরা সূরা বাকারাতে এসেছে। যাই হোক, তো এরকম মুনাফিকও ছিল। তো তখন তারা সুযোগ খুঁজতো যে কীভাবে মুসলমানদেরকে দাবায় রাখা যায়, কীভাবে তাদের ব্যাপারে মিথ্যা খবর ছড়ানো যায়। ইহুদিরা যুগে যুগে খারাপ সবসময়। তখন আল্লাহর কি ইচ্ছা, মুহাজিরিন যে সমস্ত সাহাবায়ে কেরাম এসেছিলেন তাদের কোনো বাচ্চা হলেই মারা যাচ্ছে। প্রথম কয়েক মাস এরকম হয়েছে, যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে কদিন পরে মারা যায়। তখন ইহুদিরা বলে উঠলো, সাহারনা আলাল মুসলিমিন, আমরা মুসলমানের সন্তানদের উপরে জাদু করেছি, যেগুলো হবে সব মারা যাবে। তখন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহনিয়া করেন, অর্থাৎ পবিত্র থুতু এবং খেজুরের ছোট্ট টুকরা আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুখে দিয়ে দেয় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বেঁচে যায়, এই থেকে আর মৃত্যু বন্ধ হয়ে যায়, স্বাভাবিকতায় চলে আসে। তখন তাদের ইশাআত অর্থাৎ এই মিথ্যা প্রচারণা বন্ধ হয়ে যায়। এরপরে ইতিমধ্যে মুসলমানরা মক্কাতে নামাজ পড়তো, সবগুলা পড়তেন দুই রাকাত করে। কিন্তু মদিনাতে আসার পরে যখন মোটামুটি আস্তে আস্তে সব কিছু স্ট্যাবিলিটি ফিরে আসছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মোটামুটি সব কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ইয়ে করে দিলেন, অর্থাৎ ফজরে 2 ফরজ নামাজের কথা বলছি আমি, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3
এশায় 4 রাকাত করে দিলেন এবং জেহরি সিররি সব নামাজগুলো করে দিলেন। এবং এই অবস্থাতে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন যে নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকা যায়, কারণ তখন ওই যে এক ধরনের চুঙ্গা পাওয়া যায় বলে, অর্থাৎ মুখের কাছে চিকন থেকে পরবর্তী দূরে গিয়ে একটু বড় টাইপের থাকে, ওখান থেকে ডাক দেওয়া হয়, মানুষজন আসে। তো এভাবেই চলছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। ওদিন রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন যে তিনি শুয়ে আছেন, এক লোক একটা চুঙ্গা নিয়ে যাচ্ছে। তো তিনি বললেন, যাকে যে স্বপ্ন দেখেছেন তাকে বললেন যে আপনার চুঙ্গাটা আমাকে দিয়ে দেন। তো তিনি বললেন, স্বপ্নের ব্যক্তিটি, এটা তুমি কী করবা? তো বললো, আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো। তখন তিনি বললেন আব্দুল্লাহ ইবনে যায়েদকে যে বরং আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিই, এই কথা দিয়ে ডাকবে, এটাই বরং ভালো হবে। বললো, কি কথা? তখন তিনি আযান শিখিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযানের শব্দগুলো তিনি শিখিয়ে দিলেন। সাথে সাথে ফজরের পরে তিনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি এরকম স্বপ্ন। তখন তিনি বললেন, কত ভালো স্বপ্ন দেখেছো, তুমি বিলালকে শিখিয়ে দাও। বিলাল যখন আযান দেওয়া শুরু করলেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কাজে ছিলেন, এরকম স্বপ্ন আমিও দেখেছি। আল্লাহু আকবার। এই ছিল আযানের উৎপত্তি। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহিলাদেরও বায়াত নিলেন। বায়াতগুলো কি? যে তোমরা, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, তোমরা ব্যভিচার করবে না, কারোর সাথে অন্যায়ভাবে জড়িত হবে না সম্পর্ক। এরপরে কেউ অর্ধলঙ্গ হয়ে বের হবে না, অর্থাৎ যদিও পর্দার আয়াত নাজিল হয়নি, কিন্তু এখানে শালীনতার কথা বোঝানো হচ্ছে। এরপরে কেউ কাউকে হত্যা করবে না, যেটা ইসলামের পূর্বে সন্তানকে, মেয়েকে হত্যা করা হতো, বা অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করা। এরপরে তোমরা একজন আরেকজনকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো মেয়েদের সাথে তিনি মুসাফা করেননি। অনেকে আধুনিক মডার্ন হুজুর দেখা যায়, হ্যাঁ, আধুনিকতার নামে তারা মুসাফা করে, এটা সম্পূর্ণ হারাম ইসলামে। আপনাদের প্রশ্ন থাকলে কোনো মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিতে পারেন। আর একটা ঘটনা, ইতিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, কয়েক মাস পরে মুহাজিরিন সবার জ্বর আসা শুরু হলো, জ্বরে মারা যাওয়া অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্বর আসলো, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এমন জ্বর, কথা বলা মুশকিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করলেন, দোয়া করলেন, এবং মদিনার জন্য দোয়া করলেন, অনেক দোয়া করলেন, এবং বললেন, মান আরাদা বিআহলিল মদিনাতি বিসু আযাল্লাহুল্লাহ। আর একটা এদ আসছেন যে আযাব আল্লাহু কামা ইয়াযাবুল মিলহ বিল মা, যে কেউ যদি মদিনাবাসীকে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জতি করবেন, এবং লবণ যেভাবে পানিতে করে যায় তাকে সেভাবে মিশিয়ে দিবেন। অন্যত্র আসছে যে ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মদিনাতি কামা তারজুল হাইয়া ইলা জুহরিহা, অর্থাৎ শেষ যুগে ঈমান মদিনার দিকে এমনভাবে ফিরে আসবে যেমনভাবে সাপ গর্তের মধ্যে ঢুকে যায়। আরও রিওয়ায়াতে এসেছে যে মান আশা বিল মদিনাতি ওয়াস্তাহমালা শাররাহা হাররাহা ওয়া বারদাহা দাখালাল জান্নাহ, অর্থাৎ যে মদিনাতে বসবাস করলো এবং তার ঠান্ডা গরম কষ্ট সব সহ্য করলো, সে জান্নাতে গেল। অনেক ফজিলত মদিনার, আপনার কিতাব দেখে নিন, ফাদাইলুল হারামাইন কিতাব আছে, মক্কা মদিনার ফজিলত, আরবিতেও মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ডক্টর মিলে লিখেছেন, সেটা পড়তে পারেন। ইতিমধ্যে আমরা আগে একটা নাম বলেছি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই নামটা মনে রাখেন, ইতিহাসে জঘন্যতম একজন ব্যক্তি। এ মূলত আউসের একজন ইয়ে ছিল, আমরা আগেই বলেছি। সে যখন দেখতে পেল যে পরিস্থিতি তো খারাপের দিকে যাচ্ছে, দিন দিন মুসলমানরা বেড়ে যাচ্ছে, তখন সেও উপর দিয়ে তার ইসলাম ঘোষণা করলো, কিন্তু ভিতরতে মুনাফিক, কারণ সে ভিতরে দল ভারী খেলা শুরু করলো। তার মদিনাতে যে সমস্ত মানুষগুলো মুনাফিকি ভিতরে করতো, তার বিরুদ্ধে যে সমস্ত
নামগুলো প্রসিদ্ধ ছিল। আমরা আগে বলেছি হয় ইবনে আখতাব, আবু ইয়াসের, সাল্লাম ইবনে আবু হাতাব, তারপরে কিনার ইবনে রবি, কাব ইবনুল আশরাফ, জুবাইর ইবনে বাদা। এগুলা মুনাফিকদের মধ্যে ছিল, আউস এবং খাজরাজ, ইহুদি না। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মিশে চলছিল, কিন্তু ভিতরে ভিতরে তারা মুনাফিক ছিল। ইহুদিরাও বসে নেই, ইহুদিরাও চিন্তা করতে লাগলো কীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশানি করা যায়, মুসলমানদেরকে কীভাবে নফরত, শুবহাত, সন্দেহ ঢুকানো যায়। তারা মাঝে মাঝে রাসূলের কাছে এসে জিজ্ঞেস করতো উল্টাপাল্টা প্রশ্ন। একবার এসে বলল, মোহাম্মদ তুমি তো সত্য নবী, তুমি বলো, তাহলে বলো তো রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ, কোরআন শরীফ এসেছে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। নবীজি আল্লাহ বললেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, আপনি বলে দেন এটা আল্লাহর একটা নির্দেশ। আমরা যত অপারেশন করি, ওপেন হার্ট সার্জারি, আরও যত আধুনিক বলেন, রূহ কি জিনিস এটা কেউ জানে, এটা আল্লাহ একটা নির্দেশ। তারা প্রশ্ন করলো, মাতা সাহ, কিয়ামত কবে? উদ্ভট প্রশ্ন। কোরআন শরীফ এটাও এসেছে, ইয়াসআলুনাকা আনিস সাহ, ইহুদিদের প্রশ্ন, একই উত্তর। হ্যাঁ, ইলমুহা ইনদা রাব্বি, যে কিয়ামতের জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। এভাবে একের পর এক উল্টাপাল্টা প্রশ্ন তাদের। তারপরে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে তাকে প্রশ্ন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জিবরাইল ফেরেশতাদের মধ্যে এরকম বলছে, হাযা কাযযাব, মিথ্যাবাদী জিবরাইল। বলছে সুলাইমান, এক বছর সে সুলাইমানকে জাদু শিখে দিয়েছিল সুলাইমান। তো বলছে সুলাইমান তো কাফের ছিল, ইহুদিদের কথা। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কাফের ছিলেন না, তিনি জাদুকর ছিলেন না। হ্যাঁ, তো এরকম তাদের যে বিশ্বাস, তাদের যে এগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেরেশানি করতেন। 7 দিন, অর্থাৎ 50,000 বছর একদিন, সেই হিসেবে 7 দিন, 7 দিনের আযাব কোনো ব্যাপার না, এটা আমরা সহ্য করতে পারবো। তো আল্লাহ রাসূল তখন অন্যটা আয়াতে এসেছে, তাদেরকে কাছে জিজ্ঞেস, আল্লাহ তাআলা বলছেন তুমি তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমাদের সাথে কি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে যে তোমাদেরকে তিনি মুক্তি করে দিবেন, তোমাদেরকে তিনি 7 দিন করবেন। এভাবেই চলছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বছর হিজরতের। আজকের মতো এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।